মিটিং করতে গেলে মার খেয়েছি, মিছিল করতে গেলে মার খেয়েছি, ধর্মঘটের দিন রাস্তায় নামতে গেলে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে, রক্ত ঝরেছে, আমাদের কমরেডরা খুন হয়েছে। তখন কারণ কি দেখানো হয়েছিল? যে এখন পশ্চিমবাংলায় সিপিএম টিপিএম করে কিছু হবে না, কংগ্রেস করে কিছু হবে না, আইএসএফ করে কিছু হবে না। এখন পশ্চিমবাংলায় বিজেপি এসে গেছে, তাই বিজেপিকে ঠেকানোর জন্য এখন শুধুমাত্র পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পতাকা থাকবে। আর কোন এলাকায়, বিশেষ করে যেখানে মুসলমান মানুষ বেশি সংখ্যায় বাস করেন, সেই সমস্ত এলাকায় তৃণমূল ছাড়া আর কারো পতাকা রাখা যাবে না। তৃণমূল ছাড়া অন্য কারো পতাকা থাকা মানেই নাকি বিজেপির সুবিধা হয়ে যাওয়া। তাই সিপিএম এর কোনো পতাকা রাখা যাবে না, আইএসএফ এর পতাকা রাখা যাবে না, কংগ্রেসের পতাকা রাখা যাবে না। দিনের পর দিন এখানে এই রাজনীতি করা হয়েছে। এই জ্যোতিপ্রিয় মল্লিকরা, এই ভালো মল্লিকরা এইখানে দাঁড়িয়ে, এই হাওড়ায় মিনাখায় দাঁড়িয়ে এই রাজনীতি করে গেছে। ওটাকে অজুহাত বানিয়ে আমাদের কমরেডদের উপর মার আক্রমণ করে গেছে, জেল কাটিয়েছে, রক্ত ছড়িয়েছে। আজকে সরকার পাল্টেছে না, আমাদের হাত থেকে কোনো ভোটের কালি ওঠেনি। দেখুন, আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি ওঠেনি। তার আগে বড় বড় বাদলা বেড়েছিল যারা, সেই তৃণমূল পার্টিটাই উঠে গেছে। ওই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল লাল পতাকা উঠলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে, তাই তৃণমূল ছাড়া আর কোনো পতাকা ওড়ানো যাবে না। এই হারোয়াতে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, আপনারা তাকিয়ে দেখুন, পরশুদিন জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি, পরশু না তার আগের দিন, এখানকার জেলা সভাপতি হিসেবে। বসিরহাট ওদের তৃণমূলের সাংগঠনিক জেলা তার সভাপতি হিসেবে নাম ঘোষণা করেছে। 24 ঘন্টার মধ্যে সে নিজে পদত্যাগ করে দিয়েছে। বলেছে না বাবা, এমনি একবার জেল খেটে এসেছি, আর জেলে যাওয়ার শখ নেই। তারপর পাবলিক মেরে পেটে চামড়া গুটিয়ে দিচ্ছে, সভাপতি রইল, আমার কাজ মিটে গেছে, বাড়ি যাচ্ছে। এই যে জ্যোতিপ্রিয় মল্লিকরা বলেছিল তৃণমূল ছাড়া আর কারো পতাকা উড়বে না, লাল পতাকা উড়বে না, লাল পতাকা হারোয়ার মাটিতে আকাশে বাধা রেখে পথ করে উঠছে। আর তৃণমূলের পতাকা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এখন বিজেপির জুতো পালিশ করতে চলে গেছে। লাল পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সব পতাকা বিক্রি হয়ে গেছে পশ্চিমবাংলায়, লাল পতাকা বিক্রি।